অতএব 3 নম্বরে আল্লাহ রাসূল জানিয়ে দিয়ে 3 নম্বরে ইবাদতের মূলনীতি হলো তাওহীদ তথা আকীদা বিশুদ্ধ হওয়া, পরিশুদ্ধ হওয়া। আকীদা যদি আপনার বিশুদ্ধ না থাকে, আপনার আমলও গ্রহণীয় হবে না। আমলের ভেতর তখন গরমিল হয়ে যাবে, ইবাদতের ভেতর গরমিল হয়ে যাবে। আপনাকে আগে জানতে হবে এ আকীদা কতটুকু, এটা কতটুকু মানে সত্য এবং মজবুত, আপনাকে এটাকে ধারণ করতে হবে। আকীদা যদি আপনার পরিপূর্ণ না হয়, তাহলে আপনার ইবাদতের ভেতর গরমিল হয়ে যাবে, আপনার বিশ্বাসের ভেতর গরমিল। তার মানে আকীদাকে পরিশুদ্ধ করতে হবে, তার মানে তাওহীদ আনতে হবে। তাওহীদ ভিত্তিক আপনাকে তাওহীদ এবং আকীদাকে পরিশুদ্ধ করতে হবে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন, তাওহীদ যদি আমরা না জানি তাহলে কিন্তু ওখানে শিরক প্রবেশ করবে। অতএব শিরক যখন ঢুকবে তখন আর আপনার ওই ইবাদত আর টিকবে না, এটা বাতিল হয়ে যাবে। অতএব তাওহীদের বিপরীত বলা হয় শিরক। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে জানিয়ে দিয়েছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সূরা কাহফের শেষ নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। খবরদার, তোমরা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করবে না, কোনো কিছুর বিনিময়ে কোনো কিছুকে শরীক করবে না, বিন্দু পরিমাণও তো এর ভেতর শরীক করবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি, কিসের? ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে। যে ইবাদতের মূলনীতি সম্পর্কে আলোচনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন জানিয়ে দিচ্ছেন আমাদেরকে, আঙ্গুল দিয়ে আমাদেরকে যেন দেখিয়ে দিচ্ছেন, হে আমার বান্দারা, তোমরা যে ইবাদত করবে, তোমরা যে আমল করবে, যে ইবাদতের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দেব, যে আমলের বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দেব, এই ইবাদত একমাত্র তাওহীদ ভিত্তিক হতে হবে। এই ইবাদতের ভেতর যেন শিরক না থাকে, এই ইবাদতের ভেতর শিরকের গন্ধ যেন না থাকে। অতএব তাওহীদ ভিত্তিক তোমাকে ইবাদত করতে হবে, শিরক মুক্ত ইবাদত করতে হবে, আকীদাকে পরিশুদ্ধ করতে হবে, সঠিক আকীদা নিয়ে তোমাকে ইবাদত করতে হবে। অতএব ওয়ালা ইউশরিক বিইবাদাতি, অতএব তোমরা জেনে রাখো যে তোমরা আল্লাহর যে ইবাদত করবে, এই ইবাদতের ভেতর কাউকে শরীক করবে না। রব্বিহি, সে তার রবের যেন আহাদা, কোনো কিছুই রবের ইবাদতের ক্ষেত্রে। তার মানে আমাদেরকে জানিয়ে না, তুমি তোমার রবের ক্ষেত্রে ইবাদত যেটা করবে, যে ইবাদত যে আমল করবে, এই আমলের ভেতর, এই ইবাদতের ভেতর যেন কোনো কিছু শিরক না আসে আল্লাহর এই ইবাদতের সঙ্গে। ইবাদত কার জন্য করছি? ইবাদতটাই হচ্ছে আমরা আল্লাহর জন্য করছি। আমাদের যে ইবাদত, ইবাদতের ভেতর যেন কোনো শিরক না ঢোকে। এই শিরক সম্পর্কে অনেক আলোচনা আপনি ইতিপূর্বে শুনেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নিশ্চয় যে ব্যক্তি শিরক করলো তার জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার স্থান হবে জাহান্নাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিরক, এই পাপ ব্যতীত তোমরা যদি অন্য কোনো পাপ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করে দিতেও পারেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বনি আদম, তোমরা যদি জমিন ভর্তি পাপ নিয়ে তোমরা যদি আমার কাছে আসো, এই জমিন ভর্তি পাপের ভিতর যদি শিরক না থাকে, তাহলে এই জমিন ভর্তি পাপটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেবো। বলুন সুবহানাল্লাহ। অতএব তাওহীদ ভিত্তিক আপনাকে ইবাদত করতে হবে, শিরক মুক্ত ইবাদত করতে হবে, শিরক মুক্ত আমল করতে হবে, তাওহীদ ভিত্তিক আপনাকে ইবাদত করতে হবে।